হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আমি ভাবতেই পারিনি আজকেও সকালবেলা তোমাদের সাথে ভিডিও শুরু করতে পারবো। যখন সুস্থ আছি তাই ভাবলাম যে না, ভিডিওটা শুরু করা যাক। এদিকে সকালবেলাই আজকের আকাশটা দারুণ সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমাদের এখানে সেরকম কুয়াশা এখনও পড়েনি, আমি এখনও ঠিকঠাক করে কুয়াশাটা দেখতে পাইনি, তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। কারণ আমার ঘুম থেকে উঠতে তোমরা জানো অনেকটা দেরি হয়ে যায়, কারণ রাত্রেবেলা করে আমি ঘুমোতে পারি না। এদিকে দেখছি বাইরের দিকে ভীষণ রোদ উঠেছে আর দারুণ লাগছে দেখতে। পুরো আকাশটা নীল আকাশ, কি ভালো লাগছে। বাড়িতে হয়েছে অনেকগুলো কুল, দেখো কি বড় বড় হয়েছে, কিন্তু কুলগুলো একদমই টেস্টি নেই, কারণ এগুলো হচ্ছে আপেল কুল। যে কুলটা খেতে একদমই ভালো লাগে না, এগুলো বড় বড় অনেকটা কাশি বড়ই যেমন হয় সেরকম, কিন্তু খেতে না টেস্ট হয় না। কাশি বড়ি যেমন মিষ্টি মিষ্টি হয়, এটার না কোনো টেস্ট হয় না, তাই আমার কাছে এটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকেই হয়তো আমার এটা শেষ ব্লগ, মানে একা একা করা শেষ ব্লগ। এর পরের থেকে তোমরা হয়তো আমার পুচকু বা পুচকিকে একসঙ্গে দেখতে পারবে। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ, কাল হচ্ছে মঙ্গলবার ডিসেম্বরের 3 তারিখ। আমার ডেট হচ্ছে 3 তারিখ আর 4 তারিখ। তো কালকে আমি ভাবছি কালকে যাব না, একদম লাস্ট ডেটেই যাব, মানে 4 তারিখেই যাব। তো এরপর থেকে তোমরা আমার ছোট্ট ছোট্ট সদস্যকে দেখতে পাবে। এই সোমাপলব লাইফস্টাইলে ছোট্ট একটা সদস্য আসতে চলেছে, তো তাকে দেখতে পারবে এর পরের ভিডিও থেকে। সত্যি ভেবেই একটা অন্যরকম ভালো লাগছে, যার একদিন পর আমি মা হব। মানে এটা যে কি খুশির খবর তোমাদের বলে বোঝাতে পারবো না। একদিন পর একটা বউ থেকে আমি মা হব, বা একটা নারী থেকে আমি মা হব। সেরকম প্রায় 2020 সালে 19শে জুন আমি একটা মেয়ে থেকে একজনের স্ত্রী হয়েছিলাম। আজ 2024 ডিসেম্বরের 3-4 তারিখ আমি একজন স্ত্রী থেকে একটা মা হব। সত্যি মানে অনেক খুশি লাগছে, অনেক আনন্দ লাগছে। তার মাঝখানে তো কিছু কিছু টেনশন, কিছু কিছু চিন্তা ভাবনা রয়েছে। ওসব সব কিছু দূরে ঠেলে দিয়ে একটা খুশির জিনিস, সেটা হচ্ছে আমি মা হব। সেটাও অনেক আনন্দের। সত্যি মেয়েদের কাছে এর থেকে বড় পাওনা বা এর থেকে বড় চাওয়ার জিনিস আর কিছু হতে পারে না। গলার মালাটা খুলে আমাকে বিশ্রী লাগছে দেখতে, আমি জানি। আমার শরীর আগের থেকে অনেকটা শুকিয়ে এসেছে। শুকানোর পর যখন গলার মালাটা আমি খুলে ফেলেছি, এমনিতে তো মালা ছিল না, একটা সুতো ছিল তাবিজ দেওয়া, সেটা খুলে ফেলেছি। খুলে ফেলার পর মুখটা জঘন্য লাগছে দেখতে। আমি আজ কানের টানের সব খুলে ফেলবো, হাতে শাখা পলা যা আছে সব খুলে ফেলবো। শাখা তো খুলতে নেই, তো পলাগুলো খুলে ফেলবো। আর আমি নিজে চাইছি শেষ, মানে এটা আমার বলতে গেলে যা বলা হয়, এটা আমার ইচ্ছা যে তোমাদের দাদাভাই নিজে হাতে আমার এগুলো খুলে দেয়। পায়ে নুপুর আছে, পায়ে চুটকি আছে, ও আমাকে বলেছে আজকে দুপুরবেলা সব খুলে দেবে। তো ওই সব খোলা হয়ে যাবে। তো একটা অন্যরকমই মানে ভালো লাগছে। আর 2 দিন পর আমাদের মাঝখানে একটা ছোট সদস্য থাকবে, তাকে নিয়ে খেলবো, তাকে নিয়ে আনন্দ করব, তার সঙ্গে কথা বলবো। তাকে আমি যদি মেয়ে হয় মা বলে মাম্মাম বলে ডাকবো, ছেলে হয় তাকে আমি পাপ্পাই বলে ডাকবো। নিজেও জানি না কি হবে, কিন্তু সেটা ভেবেই একটা অন্যরকম লাগছে। আর সব সময়ই মনে হচ্ছে সময়টা কত তাড়াতাড়ি এগিয়ে আসবে, কখন তাকে আমি দেখব, কখন সে আমার পেটের ভেতর থেকে বেরোয় এসে আমার কোলে আসবে। এটাই সব থেকে বেশি আনন্দের। কাল রাত্রেবেলা তোমাদের দাদাভাই বলছিল যে ওর নাকি আর তর্স হয়েছে না, বলে কি যে বাবা তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো, তো তোমার বাবার আর তর্স হয়েছে না, আর কতদিন। এখন একটা দিনই আমাদের কাটছে না। মানে আগে আমরা দেখো 10টা মাস পার করেছি, ওই 10টা মাস আর এখনের একটা দিন সেম মনে হচ্ছে যেন এই দিনগুলো আমাদের কিছুতেই যাচ্ছে না। যত দিন মানে যত সময় এগোচ্ছে তত মনে হচ্ছে মানে ঘন্টাগুলো আমাদের কাছে দিনের মতো মনে হচ্ছে, এরকম লাগছে। শীতকালটা এমনিতেই ছোট তোমরা জানো, তবুও মনে হচ্ছে দিনটা যেন আর একটু বড় হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে। এদিকে দেখো আমাদের জমির মধ্যে কিন্তু আজকে আবার মানে মুরগির যে পটিগুলো আছে ওগুলো নিয়ে যাওয়া হচ্ছে। ভাই আর ওই যে মামা দুজনে মিলে কাজ করছে। আর এই মামা কিন্তু এই সবেমাত্র জমিতে এলো, মানে আমাদের বাড়িতে কাজ করতে এলো। এখন বাজে
এই তো ধরো 8টা 15-র মতো, এখন এসেছে, আবার 4টার মধ্যে চলে যাবে। আমাদের এখানে লেবার এরকমই, যে 8টা 8:30-র মধ্যে আসলে 4টার মধ্যে চলে যাবে। এই যে আমাদের জমিতে এখন সার ফেলানো হচ্ছে। ভাই কিন্তু মানে খুবই কাজ করে দেয়, সাথে সাথে যে কোনো জমির কাজ টাজ বলো, খুব সুন্দরভাবে ভাই লেবারের সাথে সাথে করে, কারণ লেবার তো একা একা কাজ করলে কিন্তু অনেক সময় নেয়, তো সেই কারণে ভাইও কিন্তু সাথে সাথে করে দেয়। যে এখানে দুজনে মিলে করছে, ভাই শুধু বস্তাগুলো আজকে ফেলেই চলে আসবে। ওদিকে ভাইয়ের পরে কম্পিউটার আছে, কম্পিউটার ক্লাসে চলে যাবে। তো চলো বাড়ি যাই। এসেছি আমি একটু বাড়ির পেছন সাইডটাতে, পেছন দিকটাকে এসেছি, কারণ আজকে আমি পেছন দিকটাতে একটু বেশিক্ষণ থাকতে চাই, কারণ এই জায়গাটা না আমার অনেকটা ভালো লাগে। এই জায়গাটা একটু বেশিক্ষণ থাকলে মনটাও শান্তি লাগে। তো চলো এখন যাই একটু বাড়ির ভেতরে গিয়ে দেখি যে কি কি রান্না বান্না করতে হবে। ওইদিকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়ে গেছে। আজকেও চা খেয়েছি, বকা দিও না প্লিজ কেউ, কারণ এটা আমার খুব একটা শখের জিনিস চাটা। তো সেই কারণে চা খেয়েছি, চা খেয়ে চলে এলাম বাইরের দিকে। আর একটা তোমাদের জিনিস দেখাই, আমাদের এই যে ফুলের চারাগুলো হয়েছে তোমরা দেখেছো, এই ফুলের চারার মধ্যে লোকে দিচ্ছে নজর। মানে যেই আসে সেই বলছে কেন এত ভালো হয়েছে চারাগুলো, কেন এত স্ট্রং, আমাদের বাড়িতে চারা লাগানো হয়েছে কেন আমাদেরগুলো ভালো হয়নি। সেই কারণে আমার মা বুদ্ধি করে একটা ঝাঁটা আর একটা জুতো কিন্তু এখানে ঝুলিয়ে দিয়েছে, তাহলে নাকি লোকের নজর লাগবে না। তো এই যেভাবে কিন্তু একটা ঝাঁটা আর একটা জুতো এখানে ঝোলানো আছে। আর সত্যি আমাদের চারাগুলো কিন্তু প্রত্যেকবারই সুন্দর হয়, কারণ এই জমিটা না একদম হচ্ছে গোবরের গর্তটার পাশেই, তো সেই কারণে কিন্তু এই গোবরের গর্তটার যত সার আছে সব কিছু কিন্তু এখানে যায়, তো সেই কারণে ভালো হয় চারাগুলো। কিন্তু লোকের সহ্য হয় না, সবাই বলে যে কেন এত ভালো হয় তোমাদেরগুলো, আমাদেরগুলো ভালো হয় না। এটা সবই এখন ভগবানের হাতে, ভগবান চায় যেন আমরা এই জিনিসটা করে এই 2-3টা মাস চলতে পারি, তাই না? সেই কারণে কিন্তু ভালো হয়। এখানে আরেকটা জুতো ঝুলিয়ে দিয়েছে, মানে লোকের যেন কোনো দিকেই নজর না পড়ে। তো চলো অনেকক্ষণ কথা বলে ফেলেছি তোমাদের সাথে, আর কথা বাড়াবো না, না বাড়িয়ে যাই বাড়ির ভেতরে। ওইদিকে বড়মশাই ঘুম থেকে উঠেনি, ওকে ডেকে তুলবো। প্রায় 8:30-র মতো তো অতক্ষণে বেজে গেছে। ওকে ঘুম থেকে ডেকে তুলবো, তুলে ওই যে চাটা খাবে, চাটা খেয়ে তারপর ওর কাজও করবে, আমি মার সাথে একটু রান্নাবান্নার জোগাড়যন্ত্রী করবো। এইভাবেই আজকে আমার দিনটা কাটবে। আর স্পেশালি আজকে তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করব, তো সেটা দেখতে হলে প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণই তোমাদেরকে এই দেখো বড়মশাই এতক্ষণে ঘুম থেকে উঠলো, বাজে 9টা, তবু ওর ঘুম যেন ভাঙে না। গুড মর্নিং। এই দেখো কথাও ঠিক মতো বলতে চায় না, আর আমার দিকে রাগে আছে, কারণ আমি ওকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছি। এতক্ষণ কি মানুষ ঘুমায় বলো তো, 9টা বাজে। কিন্তু একটা কথা ঠিক, আমি যতবার ঘুম থেকে উঠি ততবার ও আমার সাথে সাথে উঠে। কালকে 3বার না 4বার আমি উঠেছি, তো সেই 3বার 4বার আমার সাথে উঠেছে। এখন বলছি উঠো, গিয়ে চাটা খাও, খাওয়া দাওয়া করে তারপরে কী করবা করো। তো চলো এখন ও উঠুক, আমি তার ঝটপট করে আজকে বিছানাটা ঝটপট করে ওটা গুছিয়ে দিই, তারপর রান্নাবান্নার দিকটা শেয়ার। চলে এলাম বাড়ির সামনের দিকটাতে, এসেছি কয়েকটা লাউয়ের ডোগা নেবো। এই হচ্ছে লাউয়ের ডোগা, আর সবগুলো নেওয়া যায় না, কারণ অনেকগুলোতেই লাউয়ের কড়া এসেছে, তো কড়া ছাড়া যেগুলো আছে ওগুলো নিয়ে যাবে। সাইড দিয়ে অনেকগুলো আছে, বেশিরভাগই কড়া, এই যে এগুলোতে কড়া নেই, এটা নিয়ে যাবো। পাশাপাশি এটা আছে, এটার মধ্যেও কড়া নেই। আর ভাবছি যাচ্ছে শুকনো মাছের চচ্চড়ি রান্না করবো। এই যে একটা শক্ত শক্তগুলো না বেশ ভালো লাগে, এখান থেকে বেশিরভাগগুলো নিয়ে যাবো। 3টা নিয়ে নিলাম, খুব বেশি নেব না, খুব কমও নেব। এই যে এখানে একটা আছে, এই যে কোনটা বোঝাই যায় না। 4টা নিয়ে নিয়েছি, এই মোটাটা নেব, এটার মধ্যে কড়া নেই। 5টা ডোগা নিয়ে নিয়েছি, বেগুন, আলু, লাউয়ের ডাঁটা এসব দিয়ে করবো শুকনো মাছের চচ্চড়ি। চলো এগুলো নেওয়া হয়ে গেছে, একটার মধ্যেও দেখো কড়া নেই। আর ওইদিকে ভেতরে অনেকগুলো লাউ হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, মানে সবগুলো এখনো ছোট ছোট, সেরকম বড় হয়নি, শুধু একটাই বড় হয়েছে, সেটা মা বলছে যে বিচুন রাখবে, মানে ওই লাউটা খাওয়া হবে না। আর এই যে এখানে একটা বড় হয়েছে, এই যে একটা, আর এটা নাকি রাখবে, এটা খাবে না, এই লাউটা রেখে দেবে। মানে যেমন আমরা বলি বিছুন রাখা, এই লাউয়ের বিচি দিয়েই পরে কিন্তু আবার লাউ হবে। এই যে একটা, আর এই যে এখানে একটা হয়েছে। আর একটা বাড়িতেই লাউ দিলে আমাদের
পুরো পাড়াতে লাউ বেলানো কমপ্লিট হয়ে যাবে। মানে ওই যে দোকানে জেঠি জানি দোকান কাকি যে আছে ওদের বাড়িতে একটা লাউ দিতে হবে, তাহলেই আমাদের প্রায় অনেক বাড়িতে লাউ দেওয়া হয়ে যাবে। এই যে এটা একটু বড় হলে না ওইটা দোকান কাকির বাড়িতে দেওয়া হবে, আর একটু বড় হতে হবে। দেখো এই লাউটা কিন্তু বেশ বড় সড়ো হয়েছে, দারুণ হয়েছে না, পুরো হাড়ির মতো, দারুণ সুন্দর লাগছে দেখতে। এটাও কিন্তু ছোটোর মতো হলেও বেশ সুন্দর। এটা কি সুন্দর ঝুলে আছে, দেখো কি সুন্দর ঝুলে আছে, দারুণ লাগছে দেখতে। তো চলো আর কথা না বাড়িয়ে যাই বাড়ির ভেতরে, গিয়ে সবজি টবজি কাটাকাটি করি, ভাতটা বসিয়ে দিই। মা ওইদিকে চলে গেছে জমির ওখানে, আজকে মাই রান্না করবে, আমি শুধু রেডি টেডি করে দেবো। জমির ওখানে গেছে, কারণ তোমাদের দেখালাম না সার জমিতে ফেলছে, তো সেই জায়গাতেই গেছে, এখনই চলে আসবে। আর আমি এদিকে সবজির জোগাড়টা করতে থাকি ঝটপট করে। এদিকে আমাদের বাড়িতে আলু কাটা শুরু হয়ে গেছে, এই যে বাবা বসে বসে এখানে আলু কাটছে। এই আলুগুলোই কিন্তু আমাদের লাগানো হবে, এই যে 50 প্যাকেট আলু আনা হয়েছিল ওগুলোই কাটছে। বেশিরভাগই আমাদের নিজের আলু, আর 2 প্যাকেট হয়তো বীজ আনা হবে, তারপর লাগানো হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একদম রান্নাঘরের ভেতরে। চলো এখন সবজি কাটাকাটি করব, সবজি কাটাকাটি করে রান্নার জোগাড়যন্ত্র মাকে করে দিয়ে আমার কাজ এদিকে কমপ্লিট। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি হতে চলেছে ভিডিওতে। আমরা 3 জন বসেছি, এই যে বর্মশাই, আমি আর আমার এই বুনু, আমরা 3 জনে আজকে একটা জিনিস ডিসাইড করলাম। এখানে কিছু ছেলের নাম আছে 10টা, যেখানে কাগজের মধ্যে লেখা আছে, সব করেছে আমার এই বোন। আর এখানে কিছু মেয়ের নাম, কোনটা ছেলে কোনটা মেয়ে বলতে পারবো না আমি, ও লিখেছে 10টা ছেলে 10টা মেয়ে, নাম না মানে ছেলে মেয়ে লেখা আছে। তো কালকে আমার ডেট তোমরা জানোই, কালকে হচ্ছে 3 তারিখ, মানে তোমরা আজকে ভিডিওটা যে দেখছো সেই মঙ্গলবার, সেদিনই আমার ডেট। তো এখানে জিনিসগুলো আছে, এখন আমরা 3 জনে মিলেই তুলবো। যে জিনিসটা 2বার করে উঠবে সেটাই মন থেকে মানবো যে সেটাই হবে। এখন ছেলে হোক বা মেয়ে হোক সেটা বড় কথা নয়, কিন্তু মনের মধ্যে একটা দোকানের থেকেই যায়, সেটাই মানে তোমাদের সামনে প্রকাশ করছি। আর এটা একটা খেলার মতো, তো মানে ভালো লাগছে, তো এটাই তোমাদের সামনে দেখাবো। তো চলো আমি সবগুলো এখানে মিশিয়ে দিলাম, এই যে এখানে সবগুলোকে মিশিয়ে দিলাম, মিশিয়ে আমি উপর থেকে ছেড়ে দেব। ও 2টো তুলবে, আমি 2টো তুলবো, আর বর্মশাই 2টো তুলবে। তো 2টোর মধ্যে যেটা বেশি উঠবে, মানে ছেলের যদি সংখ্যাটা বেশি ওঠে তাহলে আমরা মন থেকে মানবো যে সেটা ছেলেই হবে, আর মেয়ের সংখ্যাটা যদি বেশি ওঠে আমরা মন থেকে মানবো মেয়ে হবে। সব থেকে বেশি আমি তোমাদের সামনে একটা কথা বলি, যদি মেয়ে হয় সব থেকে বেশি খুশি আমি, আর এই যে ইনিও হবেন, কিন্তু উনি বলেন যে আমার ভাগনা চাই, ভাগ্নির থেকে ভাগনা চাই, কিন্তু আমি মেয়ে চাই। কারণ আমার না একটা জিনিস খুব শখ, আমি এত বড় হয়েছি আমি কোনোদিন জিন্স পরতে পারিনি, মানে আমি একদম গ্রামগঞ্জ সাইডে থাকি, আমি কুর্তির নিচেও জিন্স পরতে পারিনি। কুর্তির নিচে জিন্স পরলেও আমার কথা শুনতে হয়েছে অনেক জায়গায়, সেটা এখন না, মানে 4-5 বছর আগে অনেক জায়গায় শুনেছি যে জিন্স পরছি, এটা সেটা কোনোদিন পরতে পারিনি। একমাত্র আমি অরুণাচল প্রদেশে গিয়ে জিন্স পরেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন দেখো জিন্স টিন্স আমাদের এদিকে অনেকেই পরে, কিন্তু আমাদের সময় সেটা চল ছিল না। তাই আমি ভাবি যে আমি আমার মেয়ে হলে জিন্স, হট প্যান্ট, হট টপ যা আছে আমি সব ধরনের পোশাক তাকে পরাবো, এটা আমার মনের একটা আশা। খুব সুন্দর করে তাকে সাজাবো, ঝুঁটি বেঁধে দেবো, মানে খুব সুন্দর করে সাজাবো, কিউট হবে। তো এটাই আমার আশা। আর ছেলে হলে তো সবসময় একটাই ড্রেস, প্যান্ট আর শার্ট। কিছুদিন মনে করো 6 মাস 7 মাস বা বছর কয়েক তাকে আমি মেয়ের ড্রেস পরাতে পারবো, কিন্তু বড় হয়ে গেলেও কিন্তু তাকে আমার সেই ছেলের ড্রেসটাই পরাতে হবে। তো এখন ছেলে মেয়ে বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভালোভাবে আসুক, সুস্থভাবে আসুক, তোমরা আশীর্বাদ করো যেন সুস্থভাবে সেই পৃথিবীতে আসে, সুস্থভাবে থাকে, নিখুঁতভাবে এই পৃথিবীতে আসে, আর কিছু চাই না। কিন্তু তবুও মনের ভিতরে একটু দুঃখের জন্য এই খেলাটা আজকে খেলবো। তো এই যে আমি উপর থেকে ছাড়ছি, তুই 2টো আমি 2টো তুমি 2টো, হ্যাঁ। তো দেখো এই যে ছাড়লাম উপর থেকে, 2টো করে এখান থেকে তোলা হবে। বুনু ফার্স্ট, বুনু তোল ফার্স্ট, 2টো তুমি তোলো, 2টো। আমার হাত চুলকাচ্ছে, কি হয়, 2টো তুলো। আমি একবারে 2টো তুলে নিয়েছি, 3টে আছে। তো চলো দেখো ছেলে
বড়মাসের একটা ছেলে, বুনুর একটা ছেলে, আমার একটা ছেলে মেয়ে, আমার একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে মেয়ে, সেম সেম, কোনোটাই বেশি হয়নি। এখন দেখি আমি কি তুলেছি, তুমি দুটাই মেয়ে, আমার বেশি উঠে গেছে, ওটার ভিতর ভিতর অনেকগুলো আছে ছেলে ছেলে। এগুলো বুনুর হাতের লেখা। ওয়াও, ছেলে 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 ছেলে। তো দেখো কটা ছেলে উঠেছে, দুটো, ছেলে, তিনটে, চারটে ছেলে উঠেছে, দুটো মেয়ে উঠেছে। জানি না কি হবে, কিন্তু এটা গেমটা খুব ভালো লাগলো, মানে খুব মজাদার লাগলো গেমটা। 4টা ছেলে উঠেছে, আর এখানে 10টা ছেলে 10টা মেয়েই ছিল। আমার এখন মানে মনের ভেতরটা তবুও দুঃখ করছে, কাল বাদে পরশু আমরা জানতে পারবো। এখন কালকে আমি ডক্টরের কাছে যাব, যদি আমাকে ভর্তি নিয়ে নেয় তাহলে তো হয়েই গেল, আর যদি ভর্তি না নেয় তাহলে ডাক্তার যেদিন ডেট দেবে সেদিন, কারণ আমি ভেবেছিলাম 4 তারিখ যাব। 4 তারিখ আমার সেন্টারের মানে সেন্টার অনুযায়ী ডেট আছে, তো সেটা আমি ফোন করেছিলাম। সেখানে তোমরা জানোই যে ওখানে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, তারা সেখানে কাজ করে। তো ফোন করেছিলাম, ওরা আমাকে একটা কথাই বলে দিয়েছে যে তোমাকে কালকেই যেতে হবে। তো ভাই মুখের মানে মুখের ভাবটা এমন করছিল, ভাই মুখের ভাবটা মানে আমার ভীষণ হাসি পেয়ে গেছে তখন। তো তাই ভিডিওটা ওখানে কাটতে হলো। তো ওদেরকে আমি ফোন করেছিলাম, ওরা আমাকে এটাই বললো যে কালকে যখন তোর ডাক্তারের মত অনুযায়ী কালকে ডেট 3 তারিখ, তো তুই 3 তারিখেই আয়, ডাক্তারটা দেখিয়ে নিয়ে যা। যদি ডাক্তার ভর্তি নিয়ে নেয় তো নিয়ে নিল, আর যদি ভর্তি না নেয় তাহলে তো হয়েই গেল, ডাক্তার যেদিন বলবে সেদিন। আর এর মধ্যে যদি অসুবিধা না হয় তো ভালোই। এখন যাব কালকে, সব হচ্ছে ভগবানের হাতে আর ডাক্তারবাবুর হাতে, উনি কী করেন। তো ভেতরে কিন্তু ভয় ভয় কাজ করছে একটু, মানে এইটুকু ভয় সবারই লাগবে। কাল যাব, প্রথমে সকালবেলা বরকে নিয়েই যাব আমি টোটো ভাড়া করে। আমি তো সিরিয়াস রুগী হয়ে যাইনি বা আমার কোনো কিছু হয়নি যে আমার অ্যাম্বুলেন্স ভাড়া করে যেতে হবে, সেটাও না। সিম্পল যে টোটোগুলো আমি করে যাই সেগুলো করেই যাব। পাশের বাড়ির বৌদি আমার, যার কিছুদিন আগে বাচ্চা হয়েছে, 2 মাস হয়েছে, সেও সকালবেলা টোটো ভাড়া করে গেছে। তো তার ছিল প্রেশার হাই, তো সেই কারণে কিন্তু তাকে ভর্তি নিয়ে নিয়েছে। তো পরে 11টার সময় গেছে, 5টা হতে হতে বেবি হয়ে গেছে। আর আমার হচ্ছে প্রেশার একদমই লো, উপরেরটা হচ্ছে 115, নিচেরটা হচ্ছে 55। তো সেই অনুযায়ী আমার নাকি সব নর্মালই আছে, প্রেশারটা খালি লো। তো এখন যদি ডাক্তার ভর্তি নিয়ে নেয় বলার কিছু নেই, তাহলে মা বাবাকে ফোন করব, ওরা বিকেলের দিকে বেডিংপত্র যা আছে সব তো আমার গোছানো কমপ্লিট, তোমরা দেখেছো, সেগুলো নিয়ে যাবে হসপিটালে। আর তার মধ্যেই আমরা দুজনেই সেখানে থেকে মানে যা যা পরীক্ষা নিরীক্ষা আছে সবগুলো করে ফেলবো দুজনে সেখানে থেকে। তো তোমাদের সাথে কথা বলছি, ভেতরটা ধুকধুক করছে দেখো। তো তারপরে দেখা যাক কি হয় না হয়। তো প্লিজ সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও, এভাবেই যেন খুব তাড়াতাড়ি তোমাদের মাঝখানে আমার এই কোলে আর একটা ছোটো সদস্য নিয়ে বসে ভিডিও করতে পারি। এর মধ্যে যদি 2-3 দিন ভিডিও বন্ধ যায় তাহলে তোমরা ভেবে নিও যে আমার বেবি হয়ে গেছে। আর বেবি হয়ে গেলেই তো পরের দিন ভিডিও আমি দিতে পারবো না, শরীরটা অসুস্থ থাকবে। আর আমার টোটাল ভিডিওর কাজ আমি একা করি, অন্য কেউ আমার সঙ্গে থাকে না, মানে এডিটিং ধরো, তারপর ভিডিও শ্যুট টুট সব আমি একা করি। কিন্তু আমার ইচ্ছা আছে আমি যখন বাড়ি থেকে বেরোবো তখন থেকে আমি পুরো ভিডিওটা রাখবো, কেউ আমাকে করে দেবে, হয় বর্মশাই বা কেউ একজন আমাকে ভিডিওটা করে দেবে, আমি পর 3-4 দিন পর ছাড়বো। আর হ্যাঁ, কালকের ভিডিওতে অনেকেই কমেন্টে আমাকে বলেছো যে আমার বেবি হয়ে গেছে, আমি আগের ভিডিওগুলো ছাড়ছি, হয়নি এখনও। আজকে হচ্ছে 2 তারিখ, আজকে হচ্ছে সোমবার, তোমরা ভিডিওর টাইমগুলো দেখো, আজকে 2 তারিখ সোমবার, আজকে যে ভিডিওটা করছি সেটা আমি 3 তারিখ ছাড়বো। মানে এরকমই হয় ইউটিউবারে যারা ব্লগ ভিডিও বানায়, আগের দিন ভিডিও করে পরের দিন ছাড়ে। এখন আমার যদি কালকে বেবি হয়ে যায় আমি কিন্তু পরশু দিনই ছাড়তে পারবো না, কারণ আমার 3-4 দিন তখন সময় লাগবে। এখনও বেবি হয়নি, ডিসেম্বরের 2 তারিখ আজকে। তোমরা ডেটগুলো, আমি প্রত্যেকটা ভিডিওতে ডেটগুলো আমি বলি যে আজকে এই ডেটটা, কালকে ওই ডেটটা। তোমরা অনেকেই বলেছো যে তুমি কেন মিথ্যে কথা বলছো, তোমার বেবি হয়ে গেছে, তুমি আগের ভিডিও কেন আমাদের সাথে শেয়ার করছো, বেবিকে দেখাও। সত্যি এখনও হয়নি, কাল হবে, হলে অবশ্যই তোমরা দেখতে পাবে। অবশ্যই আমি তোমাদের আগেই আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো, যদি ভিডিও ছাড়তে না পারি কমিউনিটি পোস্টটা তো দিতে পারবো, সেটাতে আমি জানিয়ে দেবো যে আমাদের নতুন সদস্য এসে গেছে। পরবর্তী জিনিসগুলো পরবর্তীতে তোমাদের তো আস্তে আস্তে দেখানো শুরু করব। হসপিটালে থাকলেও তো আমি ভিডিও শেয়ার করতে সেরকম তোমাদের সাথে পারবো না, শরীরটা অসুস্থ থাকবে, শরীরটা একটু ভালো হয়ে গেলে 6-7 দিন কেটে গেলে আমি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো প্লিজ কেউ আর এভাবে বলো না যে আমি মিথ্যে কথা বলছি, এটা সেটা এভাবে বলো না, কারণ তোমাদের এই কথাগুলো শুনলে আমার মনে হয় আমি মিথ্যে বলছি না। তাও অনেকেই কমেন্টের মধ্যে আমাকে অনেক গালিগালাজ করছো, বলছো যে কেন সময় আগে ভিডিও দিচ্ছ, কেন ওটা করছো, কেন ওটা করছো। সত্যি আমি মিথ্যে কথা বলছি না, এখনো হয়নি। কালকে ডেট, কালকে হলেও হতে পারে,
কালকে ভিডিও তো আমি করবোই ডাক্তারের কাছে যখন যাব, মানে ডাক্তারবাবু যখন বলবে আমি তো সেই ভিডিওটা করতে পারবো না, কারণ পারমিশন দিয়ে মানে ওখানে আমি পারমিশন নিই না ডাক্তারবাবুকে, এসব আমি বলিও না, ভিডিও করি ব্লগার টগার সব কিচ্ছু বলি না আমি। আর আমি ডাক্তারের ভিতরে গিয়ে ভিডিও করি না, এখানে মোবাইলটা নিয়েও আমি যাই না, বাইরে আমার সাথে যে গার্জিয়ান যায় তার কাছে রেখে যাই। তো সেই কারণে আমি কালকে তোমাদের সাথে কথার মাধ্যমে প্রকাশ করে দেব, মানে ভয়েসের মাধ্যমে জানিয়ে দেব কি হয় না হয়, কতটুকু কী সব জানিয়ে দেব। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, এখানেই রাখলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। জানি না কালকে ব্লগ দিতে পারবো কি না, মানে পরের দিন 4 তারিখের ব্লগটা তোমরা পাবে কি না সেটা জানি না, পেলেও পেতে পারো যদি আমি ভালো থাকি, সুস্থ থাকি, যদি আমার সেখানে অ্যাডমিশন না হয় হসপিটালে। আর হ্যাঁ, ভালো কথা, তোমরা অনেকেই বলেছো দিদি ভাই তুমি কি নার্সিংহোমে ভর্তি হবে না হসপিটালে? আমি সরকারি হসপিটালে ভর্তি হচ্ছি, নার্সিংহোমে আমি ভর্তি হতে পারবো না, এত টাকা পয়সা আমার নেই, তো আমি সরকারি হসপিটালে ভর্তি হচ্ছি। তো এটাই তোমাদের প্রশ্নগুলোর উত্তর একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম, কারণ সবগুলো প্রশ্নের উত্তর এভাবে কমেন্টের মধ্যে দিতে দিতে না আমিও বোর হয়ে যাই। তো ভিডিওর মধ্যে বলে দিলাম, তোমরা হয়তো যারা যারা প্রশ্নগুলো করেছো তারা বুঝে গেছো। আজকে এখানেই রাখছি ভিডিওটা, সবাই ভালো থেকো, টাটা।